ছাত্র শিবির মূলত প্রজন্ম তৈরির কাজ করে যাচ্ছে। ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যে প্রজন্ম তৈরি করছে, সেই প্রজন্মের হাত ধরেই বাংলাদেশে সত্যিকার অর্থে জুলুমি নিষ্কৃতি হবে। আমাদের প্রত্যেকটা আয়োজনের মধ্যেই জুলাইকে ধারণ করা, জুলাই শহীদদেরকে ধারণ করা এবং জুলাইয়ের স্পিড যেন প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যায়, এটাই আমাদের সকল আয়োজনগুলোর উদ্দেশ্য। আমি জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, আমাদের শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান থেকে শুরু করে প্রত্যেক শহীদকে স্মরণ করছি বিশেষভাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খেলাধুলা আমাদের কাছে শুধু বিনোদনের নাম নয়, বরং খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক যে কসরত হয়, এর মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সুস্থ থাকা এবং তার শারীরিক বিকাশ ঘটার যে মেসেজ, সেটা আমরা দিতে চাই। আমরা এই খেলার মধ্য দিয়ে আরেকটা মেসেজ দিতে চাই, যদি এখানে প্রতিপক্ষ থাকে, একজনের সাথে একজনের খেলতে হয়, প্রতিযোগিতা করতে হয়, এই খেলার মধ্যে প্রতিপক্ষের সাথে যে প্রতিযোগিতা হয় তার মধ্যে অবশ্যই ভ্রাতৃত্ব এবং ভালোবাসা থাকবে। এটা আমরা সবার প্রতি এই মেসেজটা দিতে চাই এবং অপরের প্রতি যে উদারতা, অপরকে স্যাক্রিফাইস করা, অপরকে অগ্রাধিকার দেওয়ার যে মানসিকতা, সেটা এই খেলার মধ্যে দিয়ে আমরা মেসেজগুলো দিতে চাই। আশা করছি খুবই সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্য দিয়ে 130টি দল প্রতিযোগিতা করে আজকে যে ফাইনাল রাউন্ড হলো এবং ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে, আমাদের প্রত্যেকটা খেলার মধ্যে এই ভ্রাতৃত্ব ভালোবাসার চর্চা এবং অপরকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতায় সকল লালন করেছে। তো এই জন্য আমরা এই খেলার মধ্য দিয়ে আশা করছি জুলাইয়ের যে স্মৃতি, সেটা সকলের কাছে জাগ্রত থাকবে। আর জুলাইকে কেন্দ্র করে আমাদের কাছে কিছু দুঃখজনক বিষয় মনে হয় এবং আমরা খুব কষ্ট পাই, সেটা হলো এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, অথবা জুলাইকে কেন্দ্র করে কিছু কাদা ছোড়াছড়ির বিভিন্ন ঘটনা আমরা দেখেছি। আসলে এখানে আপনারা যারা আছেন তারাও সাক্ষী, দেশবাসী সাক্ষী, সবাই সাক্ষী। জুলাইটা আসলে কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির কৃতিত্ব হয়নি, অনেকখানে সকলের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনটা শুরু হয়েছে ক্যাম্পাস থেকে, শিক্ষার্থীদের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাই এবং বোনেরা এসে দাঁড়িয়েছে। যখন ছাত্ররা আক্রান্ত হয়েছে তখন ছাত্রী বোনরা এসে দাঁড়িয়েছে। যখন স্কুল কলেজে আক্রান্ত হয়েছে তখন মাদ্রাসা এসে দাঁড়িয়েছে। এভাবে করে সেটা শিক্ষাঙ্গন থেকে পরবর্তীতে প্রত্যেকটা প্রফেশনালিজম যারা ছিল, প্রত্যেক প্রফেশনাল সবাই এসে অংশগ্রহণ করেছে। এখানে মিডিয়া কর্মীদের অনেক ভূমিকা ছিল, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের অনেক ভূমিকা ছিল, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের বাহিরে আছেন তাদের অনেক ভূমিকা ছিল, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখি যে ক্রেডিট নিয়ে অসুস্থ প্রতিযোগিতা। আমরা অনুরোধ করব, এই ক্রেডিট নিয়ে যদি অসুস্থ প্রতিযোগিতা হয়, এটা সত্যিকার অর্থে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, যারা প্রকৃত গাজী, যারা আহত পঙ্গুত্ব, তাদের সাথে এক ধরনের এটা তাদের সাথে প্রতারণা অথবা তাদের সাথে এটা তাদের অপমানজনক হয় বলে আমার কাছে মনে হয়। এজন্য আমরা এই মেসেজটা দিতে চাই যে জুলাইকে আমরা সকলে মিলে ধারণ করব এবং জুলাই যে স্পিরিট, সে আলোকে দেশ গঠনের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে ঘোষণাপত্র হয়েছে, আপনারা দেখেছেন যে এখানেও সকল স্টেক্সের স্বীকৃতিটি আসেনি এবং মিডিয়া কর্মী থেকে শুরু করে প্রত্যেকে সাক্ষী যে জুলাই আন্দোলনে 9 দফার ভূমিকাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটা টার্নিং পয়েন্ট ছিল এবং এই 9 দফা থেকে কিন্তু হাসিনার পতনের যাত্রাটা শুরু হয়েছিল, সেটা 1 দফাতে রূপান্তরিত হয়েছিল এবং হাসিনার পতন হয়েছে। অথচ দুঃখজনক হলো যে ঘোষণাপত্রে 9 দফার 1 দফার প্রক্রিয়া সম্পর্কে কোনো কথাই উল্লেখ করা হয়নি। এবং আরো আশ্চর্যজনক বিষয় হলো, একটা দায় সারা মানে কাজের মতো করে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে, কিন্তু সেটা কখন বাস্তবায়ন হবে, কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে, সেই কথাটা পর্যন্ত উল্লেখ করা হয়নি। আমাদের কাছে এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা যে রক্তের উপরে দাঁড়িয়ে সরকারকে পরিচালনা করছে, যারা যে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে, তারা সেই স্পিডকে আসলে লালন করতে পারেনি। এটা আমাদের জন্য খুবই দুঃখের এবং হতাশাজনক। আমরা আশা করব তারা রিথিং করবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্র মানুষের যে প্রত্যাশা, সত্যিকার অর্থে শহীদ পরিবারের যে প্রত্যাশা, শহীদ গাজীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে এটাকে ওনারা আবার পুনর্বিবেচনা করবেন। আর পাশাপাশি আমরা সকল শিক্ষার্থীদের কাছে, সারা দেশবাসীর কাছে এই আহ্বান, এই মেসেজ দিতে চাই, জুলাইয়ের যে স্পিড ঐক্যবদ্ধ থাকা, জুলাইয়ের যে স্পিড অন্যায়ের কাছে মাথা নত না করা, জুলাইয়ের যে স্পিড সবসময় আমরা মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে অবস্থান করব এবং ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করব, সে আহ্বান আমরা সবার কাছে রাখতে চাই। এবং এই স্পিডের আলোকে মূলত আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। ছাত্র শিবির মূলত প্রজন্ম তৈরির কাজ করে যাচ্ছে। ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যে প্রজন্ম তৈরি করছে, সেই প্রজন্মের হাত ধরেই বাংলাদেশে সত্যিকার অর্থে জুলুমের নিষ্কৃতি হবে এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।